ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটরের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস নং 9। আজকের ক্লাসে আমরা বেসিক ইফেক্টের আরও কিছু ইফেক্ট সম্পর্কে জানবো। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। তো ইলাস্ট্রেটর আসার পর আজকে আমরা যে ইফেক্টগুলো দেখবো সেটা হচ্ছে যে ফটোশপের ইফেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আরও ধারণা নেব। তো এর জন্য আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিই এবং আমরা এর কালারটি গ্রেডিয়েন্টে নিয়ে নিব এবং আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করে নেব। তো গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করার পরে আমরা যদি ইফেক্ট প্যানেলে যাই, এখানে আমরা ইফেক্ট গ্যালারিতে যাব। ইফেক্ট গ্যালারিতে গেলে আমরা সবগুলো ইফেক্ট একবারে অ্যাক্সেস পেয়ে যাব। যেমন এখানে আমরা যদি একটু জুম আউট করি, প্রথমে রয়েছে কালার পেন্সিল। এটি অ্যাপ্লাই করলে এখানে যদি আপনাদেরকে জুম করে দেখাই, জিনিসটা অত ভালো কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা পেন্সিলের যে উইথ আমরা চাইলে এগুলোকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সবগুলো ইফেক্ট আপনার সব ইমেজের উপরে কাজ করবে না, এটা স্বাভাবিক, কারণ এক একগুলো ইমেজ ফিল্টার এক একভাবে কাজ করে। তো এছাড়া যদি আমরা দেখি ফিল্ম গ্রেন অ্যাড করে কাট আউট বা ড্রাই ব্রাশ, এগুলো আপনারা চাইলে আপনাদের মতন করে দেখতে পারেন। তো এগুলো ছিল আমাদের আর্টিস্টিক ফিল্টার। তারপর যদি ব্রাশ স্ট্রোকে আসি, এখান থেকে আমরা চাইলে এই যে অ্যাকসেন্টেড এজেস, ডার্ক স্ট্রোকস বা স্প্রেড স্ট্রোকস, যা আপনার প্রয়োজন অনুসারে আমরা ইউজ করতে পারবো। তাছাড়া স্টাইলাইজারে গেলেও আমরা কিছু ইফেক্ট পাবো, দেন রয়েছে টেক্সচার, যা আপনার সবচেয়ে বেশি ইউজ করার সম্ভাবনা থাকে। এখান থেকে আমরা বিভিন্ন টেক্সচার ইউজ করতে পারবো আমাদের শেপের উপরে আমাদের প্রয়োজন অনুসারে। তো এগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলোকে এক্সপ্লোর করেন আপনাদের প্রয়োজন অনুসারে। যখন আপনার সবগুলো ইফেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা হবে, তখন আপনারা চাইলে এই ইফেক্টগুলোকে আরও ভালোভাবে আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।